সিরিজ বাঁচানোর ম্যাচে উইন্ডিজের স্কোরবোর্ডে রান তখন 200-রও বেশি। তবুও পাওয়েলের আউটে বেজায় নাখোশ ক্যারিবিয়ান এই সমর্থক। তাদের হতাশার পাল্লাটা আরও ভারী করেছে রান তাড়া করতে নেমে টিম ডেভিডের সেই বিধ্বংসী ইনিংস। মাত্র 16 বলে 50 আর 37 বলে সেঞ্চুরি। ক্যারিবিয়ান শান্ত সাগর উত্তাল করা এই ইনিংসে ম্লান হয়ে গেছে শাই হোপের শতক। মাঠের বাইরে পাঠানো এক একটা ছক্কা যেন নতুন করে লিখেছে এক একটা রেকর্ড। কিন্তু প্রায় 30 বছর বয়সী এই ব্যাটারের এমন বিধ্বংসী হওয়ার রহস্যটা কি? ম্যাচ শেষে নিজেই দিয়েছেন তার ব্যাখ্যা। বছরখানেক আগে আন্দ্রে রাসেলের কাছ থেকে পাওয়া ব্যাটটা কাজে লাগিয়েছেন তাদেরই বিপক্ষে। এমনটা শুনে ক্যারিবিয়ান সমর্থকরা আক্ষেপ করবে নাকি স্বস্তি খুঁজবে? সে যাই করুক, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা অজি সমর্থকরা 2 ম্যাচ হাতে রেখেই পেয়েছে সিরিজ জয়ের আনন্দ। ওয়ার্নার পার্কের ব্যাটিং স্বর্গ উইকেট আর ছোট বাউন্ডারির মাঠে 200 রান চেজ করা খুব একটা কঠিন না হলেও মনে রাখতে হবে এবারই প্রথম এই মাঠে ক্যারিবিয়ানরা টি-20তে করেছিল 200+ রান। আর সেদিনই টিম ডেভিডের ঝড়ে এই মাঠের সর্বোচ্চ দলীয় স্কোরটা নিজের করে রাখল অস্ট্রেলিয়া। একটা সময় সিঙ্গাপুরের জার্সিতে খেলা এই ব্যাটার অস্ট্রেলিয়ার হয়ে আগের 41 ম্যাচে করেছেন মাত্র 2টা হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার জার্সিতে তার এই প্রথম সেঞ্চুরিতে হয়েছে একাধিক রেকর্ড। দেশটির হয়ে দ্রুততম 50, যাকে রূপ দিয়েছেন দ্রুততম সেঞ্চুরিতে। এছাড়া পঞ্চম উইকেটে মিচেল ওয়েনকে নিয়ে করেছেন সর্বোচ্চ রানের জুটি। 2022 সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের পর থেকে কখনোই সেভাবে বড় ইনিংস খেলতে না পারলেও তার সামর্থ্যের উপর আস্থা রেখেছিল অজি টিম ম্যানেজমেন্ট। এই সেঞ্চুরিটাই সেই আস্থারই এক প্রতিদান। সাদাতুর রাফি, 71।